সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো তাবলিগ জামাতের কিছু ত্রুটি এবং কিছু বাড়াবাড়ি নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, নিয়ে আলোচনা করার অর্থ এটা নয় যে আমি তাবলিগকে অপছন্দ করি, না, বরং আমি তাবলিগকে ভালোবাসি। আমি আগেও তাবলিগ করেছি, এখনো তাবলিগ করতেছি এবং আগামীতেও তাবলিগ করব। তারপরেও কিছু তাবলিগের সাধারণ মানুষ যারা না বোঝার কারণে হয়তো এই ভুল ত্রুটি গুলা তাদের থেকে সংগঠিত হয়। তা আমি মনে করি যে এই ত্রুটি থেকে তারা বেরিয়ে আসতে পারে, তাহলে তাবলিগ জামাতকে মানুষ আরো সম্মান করবে। আজকে তাদের কিছু ত্রুটির কারণে আলেম থেকে তাবলিগ জামাতটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যেতেছে। তো চলুন আলোচনা করা যাক আসলে তাদের ত্রুটি কি, ত্রুটিগুলা কি। এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ইসলামের কাজ দুইটা দলের মাধ্যমে হয়েছে। একটা হলো তাবলিগ আর একটা হলো চরমনাই। এটা কেউ অস্বীকার করবে না এবং অস্বীকার করার মতো নয়। এই দুইটার মাধ্যমে সবচেয়ে বেশি এই উপমহাদেশে ইসলামের কাজ হয়েছে। তাদের মাধ্যমে হাজার হাজার মানুষ, পথ বলা মানুষগুলা সঠিক পথ পেয়েছে, বেনামাজি গুলা নামাজি হয়েছে এই দুই দলের মাধ্যমে। তো তাবলিগ জামাতের ত্রুটি যেটা দেখা যায় সম্প্রতি, সেটা হলো দেখা যায় কিছু মসজিদে তাবলিগ জামাতের লোক যাওয়ার পর সেই মসজিদে ইমাম সাহেব যদি কোনোভাবে তাবলিগের সাথে জড়িত না থাকে, তাহলে তারা ইমামকে কোনোভাবেই গুরুত্ব দিতে চায় না। অথচ তাদের মধ্যে কিছু মানুষ এক চিল্লা অথবা দুই চিল্লা তিন চিল্লা দেওয়ার পর নিজেকে বড় আলেম মনে করে, দুই একটা ইসলামিক বিষয় জানার পর মনে করে যে আমি সব তার চেয়ে বড় আলেম। অথচ একজন আলেম 17-18 বছর পর্যন্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করার পর আলেম হয়েছে, কিন্তু তারা দুই একজন তাদের মধ্যে কিছু মাসালা শেখার পর মনে করে তার চাইতে আমি বেশি জানি। এটা হলো সবচেয়ে তাবলিগ জামাতের বড় একটা ত্রুটি। যে কোনো ঘরানার আলেম হোক না কেন, আপনারা যখন মসজিদে যাবেন, যে কোনো ঘরানার আলেম থাকুক না কেন, সেখানে একটা আলেমের সম্মান অবশ্যই আছে। আপনারা সাধারণ মানুষ 102 চিল্লা দিয়ে আপনারা কি ইলম শিক্ষা করছেন? একজন আলেমকে আপনারা সম্মান করেন না। একজন আলেম দেখা যায় সে বসে থাকে, একজন সাধারণ মানুষ বয়ান করতে থাকে। এটা একটা কিয়ামতের আলামত যে মূর্খরা বয়ান করবে, আলেমরা বসে বসে শুনবে। আলেমরা সময় না লাগাইলে তাদেরকে কোনোভাবে আপনারা গুরুত্ব দিতে চাচ্ছেন না। এটা সবচেয়ে আপনাদের মারাত্মক ভুল। এই ভুল থেকে যতদিন পর্যন্ত বেরিয়ে আসতে না পারবেন, ততদিন পর্যন্ত এই তাবলিগ জামাত থেকে ওলামায়ে কেরাম আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য ওলামায়ে কেরামের সম্মান, শান, শৌকত যেটা আছে, ওলামায়ে কেরামকে তার প্রাপ্ত অবশ্যই আলেমদেরকে সম্মানিত করতে